নতুন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কথা বলবো তার সঙ্গে। প্রথম যেটা প্রশ্ন আসে, সবাই জানতে চাইছে কংগ্রেস পরিষদীয় দলের নেতা এবং বিরোধী দলনেতা, কিন্তু যেহেতু জোট করে ভোটে লড়েছেন, আপনি কি জোটেরও নেতা হবেন আগামী দিনে এখানে? না, আমি কোনো নেতা হওয়ার জন্য আসিনি এখানে। আমি যারা আন্দোলন করেছেন, আমার সহকর্মীরাও আন্দোলন করেছেন, সবাই করেছেন, আমি তাদেরই একজন হয়েই থাকতে পারি। কিন্তু একটা নৌকোয় চড়তে গেলে একজনকে মাঝি থাকতে হয়, আমি সেই মাঝি। আমরা লড়াইয়ের ময়দানে যারা ছিলাম তারাই জোটবদ্ধ হয়েছিলাম এই অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করতে। যে কারণের জন্য আমরা লড়াই করেছিলাম সেই কারণগুলো কিন্তু একটা দূর হয় না এখনো। অর্থাৎ আমাদের লড়াইটা কিন্তু চালু আছে এবং জোটবদ্ধভাবেই লড়াই হবে, হাউসের ভেতরেও হবে, হাউসের বাইরেও হবে। মানুষের স্বার্থে যে জোট আমরা শুরু করেছিলাম, যে জোটটা করেছিলাম, সেটা করবো আমরা। উল্টো নিয়ে চলার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী? আমি আত্মবিশ্বাসী এই কারণেই, কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা সবাই পোড়খাওয়া রাজনীতিবিদ এবং অত্যাচারটা তাদের উপরে হয়েছে। তারা যে কর্মীদের উপর নির্ভর করে আজকে বিধায়ক হয়েছেন বা লড়াই করছেন, বিধায়ক হতে পারেননি, অনেকে লড়াই করছেন ফিল্ডে দাঁড়িয়ে, সেই কর্মীরা সবাই আজকে অত্যাচারিত। ফলে আমাদের এই অত্যাচারটা আমাদের সবাইকে ইউনাইটেড করে দিয়েছে এবং আমি খুব আনন্দিত যে আমাকে যেমন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী যেমন পুরোপুরি সমর্থন দিয়েছেন, নৈতিকভাবে মৌখিকভাবে সব ব্যাপারে সমর্থন দিয়েছেন, আমাদের এমএলএরাও প্রায় সবাই সমর্থন দিয়েছেন এবং রাজনীতিতে যারা তুমি যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছো তারাও প্রায় সবাই আমাকে, সোমেনদা, প্রদীপদা থেকে আরম্ভ করে ডালুদা, সবাই আমাকে আশীর্বাদ করেছেন। অভিজিৎ মুখার্জি, আমাদের যে এমপি মৌসুম, দিবা দাস মুন্সি, সবাই আমাকে করেছেন। ডাক্তার মানস ভূঁইয়াও, আমি তার সঙ্গে ফোন করেছিলাম, পাইনি, এখন নিশ্চয়ই কথা বলবো তার সঙ্গে। তিনিও বন্ধু হিসাবে, ব্যক্তিগত আমার বন্ধু হিসাবে সবাই আছে এবং সেখানে তারও একটা উজ্জ্বল ভূমিকা থাকবে। কারণ বিধানসভায় আমরা দুজনেই একসঙ্গে এসেছি। সে যখন চিফ হুইপ ছিল আমি তার হয়ে কাজ করতাম, সব কাজটা আমি করে দিতাম, অপোজিশন চিফ হুইপ ছিল। ফলে আমরা একসঙ্গে কাজ করার মানসিকতা আমাদের ছিল, আছে এবং থাকবে।